আসসালামু আলাইকুম সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের ডিআরভুক্তকরণ, অর্থাৎ কিভাবে ডিআরভুক্ত করতে হবে সে পদ্ধতিটা আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ডিআরভুক্ত করতে গিয়ে শিক্ষার্থীদের জন্য যা যা লাগবে তা হলো শিক্ষার্থীদের অনলাইনভুক্ত নিবন্ধন, তারপরে পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপরে ছবি লাগবে এবং শিক্ষার্থীদের স্বাক্ষর লাগবে। এখন আপনি ইচ্ছা করলেই কোনো শিক্ষার্থীকে আপনার ইচ্ছে মতো ডিআরভুক্ত করতে পারবেন না, কারণ শিক্ষার্থীদের যে ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে সেটাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করতে হবে, আপনি যখন IPEM-ISS ছবি আপলোড করতে যাবেন তারপর ওখানে বলবে এত কেবি ইন্টু এত কেবি, ধরুন 100 কেবি ইন্টু 100 কেবি যদি বলে তাহলে সেটাকে 100 কেবি ইন্টু 100 কেবিতে ভাগ করে নিতে হবে। তারপরে স্বাক্ষরের ক্ষেত্রে এখানেও বলবে যে এত কেবি ইন্টু এত কেবি হতে হবে, অর্থাৎ স্বাক্ষর যদি বলে 100 কেবি ইন্টু 40 কেবি তাহলে 100 কেবি ইন্টু 40 কেবি কীভাবে করবেন সব কিছুই আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। যদিও এই কাজটা IPEM-ISS এখনও শুরু হয়নি, 4 আগস্ট থেকে 14 আগস্ট এই সময়ের মধ্যে কাজটা করতে হবে। তাই এখন যা দেখাবো IPMS-এর শিক্ষার্থীদের তথ্য পূরণের যে ছকটা সেটা আমি দেখাবো, লাইভে দেখাতে পারবো না, কিন্তু যেভাবে দেখাবো সেটা বুঝতে পারবেন। এর আগে আমরা কিভাবে ছবি এবং স্বাক্ষর, শিক্ষার্থীর স্বাক্ষর ক্রপ করব সেটা আগে দেখব। এর জন্য প্রথমেই আমাদেরকে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার একটা অ্যাপস আছে, সেটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। প্লে স্টোরের সার্চ বক্সে লিখবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, তারপরে সার্চ করতে হবে। আসুন আমরা এই পদ্ধতিটা এখন দেখে নেই। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে দেখুন নিচে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে উপরে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে লিখবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, আমি লিখে রেখেছি, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এখানে ইনস্টল চাইবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে। এই আমি এখন ওপেনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন ফটো অ্যান্ড পিকচার রিসাইজারের মধ্যে আমি প্রবেশ করলাম, তারপরে সিলেক্ট ফটোস এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা ছবি ক্রপ করে আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এই ছবিটা ক্রপ করব। এই ছবিটা ক্রপ করার জন্য আমি নিচে যাব, দেখুন নিচে ওপেন ওয়ান অ্যারো দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে নিচে কয়েকটা অপশন এসেছে, রোটেট, ক্রপ, রিসাইজ, ফিট। আমি ক্রপের উপরে ক্লিক করব। ক্রপের উপরে ক্লিক করার পরে আরও কয়েকটা অপশন এসেছে, রোটেট, অ্যাসপেক্ট রেশিও, রেজুলেশন। অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করেন। অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করার পরে এখানে কোনো রেশিও দেওয়া নাই, এজন্য আমাকে কি করতে হবে, কাস্টমের উপরে ক্লিক করতে হবে। কাস্টমের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। আপনি যখন IPEM-ISS তথ্যটা যাচাই করতে যাবেন তখন আপনার ছবির অপশনটা দেখে নেবেন। আপনি যখন IPEM-ISS ছবি আপলোড করতে যাবেন তখন পাশে লেখা থাকবে এত কেবি পূরণ এত কেবি, 100 কেবি পূরণ 100 কেবি। যদি এভাবে লেখা থাকে তাহলে আপনি হরিজন্টালে 100 দেবেন, ভার্টিক্যালে 100 দেবেন। ধরেন আমাদের এটা ধরে নিচ্ছে আর কি, আমাদের এখানে 100 কেবি দেওয়া আছে, তাহলে 100 হরিজন্টালে 100 করলাম, ভার্টিক্যালও 100 করলাম। এখন ওকে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি আরও ছোট করতে পারবো, বড়ও করতে পারবো।
যেহেতু আমি বুক পর্যন্ত রাখতে চাই, বেশি একটা রাখতে চাই না, তাহলে আমি এইভাবে রাখতে পারবো। তারপর মাঝখানে চেপে ধরে এটাকে যে কোনো দিকেই নেওয়া যাবে। আমি এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি কিভাবে সেভ করব, নিচে লক্ষ্য করুন, ক্যান্সেল আছে, তারপরে ক্রপ আছে, CROP ক্রপ। এই ক্রপের উপর ক্লিক করবেন। এই ছবিটা এখন সেভ হয়ে গেল। তো এখন আমাকে কি করতে হবে, স্বাক্ষরটাকে ক্রপ করতে হবে। তাহলে উপরে যান, রিসাইজ লেখা আছে, তার পাশেই এরো লেখা আছে, চিহ্নটা আছে, এই এরো চিহ্নের উপরে ক্লিক করেন। আপনাকে আবার ফটো অ্যান্ড পিকচার রিসাইজারে ব্যাক নিয়ে আসবে। তাহলে আবার সিলেক্ট ফটোস, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আমি কি করব, স্বাক্ষর অপশনটা কাটবো। আমি এই স্বাক্ষরটাকে আমি ক্রপ করব। তারপরে নিচে দেখুন ওপেন ওয়ান এরো, এটা দেওয়া আছে, এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করার পরে এইভাবে আসবে। তারপর আগের মতোই নিচে রোটেট, ক্রপ, রিসাইজ, ফিট এটা আছে, তাহলে ক্রপে ক্লিক করেন। ক্রপে ক্লিক করার পর আবার আপনার সামনে রোটেট, অ্যাসপেক্ট রেশিও, রেজুলেশন এটা আসবে, অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করব। এখানেও আপনার স্বাক্ষর কত বাই কত সেটা দেওয়া নাই। আপনি স্বাক্ষর যখন আপলোড করতে যাবেন তো ওখানে আপনি মাপটা পাবেন। ধরুন 100x40 দেওয়া আছে, তাহলে এটা আপনি ক্লিক করে নেবেন। ঠিক আছে, কিভাবে ঠিক করে নেবেন, এটা এই কাস্টমের উপরে ক্লিক করেন। কাস্টমারের উপরে ক্লিক করলে আপনি যদি দেখেন যে হরিজন্টাল 100 বলছে, তারপরে হরিজন্টাল হবে 100 KB, আর যদি ভার্টিক্যাল বলে 60, তাহলে 60 দেবেন, 100 × 60 KB। যদি 40 বলে 100 × 40 KB দেবেন, যত বলে অত দেবেন। তারপরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। করে দেওয়ার পরে এটা চাপ দিয়ে, একটু চাপ ধরে এভাবে নাড়াচাড়া করতে পারবেন। ইচ্ছা করলে আর একটু ছোটো করতে পারবেন, যে কোনো কোনায় ধরে ছোটো করতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, একটু বেশি ছোট হয়ে গেছে না? হ্যাঁ, এই আমি সেটিং করে দিলাম। তো এখন এটাকে কিভাবে সেভ করব, নিচে দেখুন ক্রপ আছে, ক্যান্সেলের পাশে ক্রপ আছে, এই ক্রপে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি এখান থেকে বের হয়ে পড়বেন। এই যে উপরে ব্যাক বাটন আছে, ওটাতে ক্লিক করলেই ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ছবি এবং স্বাক্ষর ক্রপ করার কাজটা সম্পন্ন করে নেব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপরে আমরা IPEM-IS প্রবেশ করে আমরা এখান থেকে ক্রপ করে রাখা ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, আপনি ফটো অ্যান্ড পিকচার রিসাইজার দিয়ে যখন ছবিগুলো বা স্বাক্ষরগুলো ক্রপ করে রেডি করে রাখবেন, তারপরে আপনি ক্রোম ব্রাউজার থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে প্রধান শিক্ষক মহোদয় আপনার IPEM-IS-এ প্রবেশ করবেন। IPEM-IS-এ প্রবেশ করার পর আপনার ড্যাশবোর্ডের দিকে যাবেন। ড্যাশবোর্ডের নিচে দেখতে পাবেন স্লিপ ব্যবস্থাপনা আছে, তারপরে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা আছে। এই বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনার উপরে ক্লিক করবেন। বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনার উপরে ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে বৃত্তি পরীক্ষার্থীদের তালিকা দেওয়ার প্রস্তুত, এরকম একটা অপশন আসবে। তারপরে আপনাকে নিয়ে যাবে এরকম একটা পেজে। এরকম পেজে আপনি এই সব তথ্য দেখতে পাবেন। তারপরে সর্বশেষে নিচের দিকে লক্ষ্য করুন, টিকচিহ্ন দেওয়া আছে। উপরের তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে। আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক? এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম একটা পেজে। এই যে 93 জন 5ম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থী, অংশগ্রহণকারী মোট ছাত্র 0, অংশগ্রহণকারী মোট ছাত্রী 0, অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী 0, অংশগ্রহণের হার 0। এসবগুলো এখন 0 দেখাচ্ছে, কারণ আমরা কোনো শিক্ষার্থীকে এখনও ডিআরভুক্ত করিনি। তাহলে এখন আপনাদের যে কাজটা করতে হবে, টিকচিহ্ন দেওয়া দেখুন একটা অংশ আছে, শিক্ষার্থীদের তালিকা প্লাস পরীক্ষার্থী যোগ করুন। এই পরীক্ষার্থী যোগ করুন, এই আইকনটার উপরে ক্লিক করবেন। আইকনটার উপরে ক্লিক করলেই আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এরকম একটা নতুন পেজে আপনাকে নিয়ে আসবে। এই পেজে লেখা আছে শিক্ষার্থী যোগ করুন। তারপরে দেখুন নাম ইংরেজি, এটা নিবন্ধন থেকে দেবেন, নাম বাংলায়
এটা শিক্ষার্থীর নাম, এটাও নিবন্ধন থেকে দেবেন, ছাত্র নাকি ছাত্রী। এখানে ড্রপডাউন মেনু থেকে বা অ্যারো বাটন থেকে আপনি ক্লিক করে নেবেন। পিতার নাম এটা বাধ্যতামূলক দিতে হবে, আইডি কার্ড দেখে দিবেন। মাতার নাম বাধ্যতামূলক, এটাও আইডি কার্ড থেকেই দিবেন, ঠিক আছে। জন্ম তারিখ এটা এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, ক্যালেন্ডারের আইকন, ওখান থেকে ক্লিক করলেই এটা পেয়ে যাবেন। এখান থেকে সিলেক্ট করে দেবেন। স্থায়ী ঠিকানা যার যেটা সেটা এখানে লিখে দিবেন। ধর্ম, তারপরে এটাও ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। তারপরে মাধ্যম, বাংলা নাকি ইংলিশ, বাংলা হলে বাংলা সিলেক্ট করে দেবেন, ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করে দেবেন। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, এটাও ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে যাবেন উপবৃত্তির সুবিধাভোগী কিনা, যদি উপবৃত্তির সুবিধাভোগী হয় তাহলে সেটা সুবিধাভোগী সিলেক্ট করে দেবেন, যদি না হয় তাহলে দরকার নেই। এই তথ্যগুলো আপনি সংরক্ষণ করবেন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন থেকে এবং শিক্ষার্থীর দেওয়া তাদের পিতা ও মাতার এনআইডি কার্ড থেকে। এই তথ্যগুলো আপনি সংগ্রহ করবেন এজন্য আগে থেকেই শিক্ষার্থীর কাছ থেকে জন্ম নিবন্ধন, পিতা এবং মাতার এনআইডি কার্ড নিয়ে নেবেন। তারপরে দেখুন আপনি এরপরে যে কাজটা এখান থেকে করবেন, তারপরে যাবেন ছবি আপলোড করুন। ওই যে আমরা ফটো অ্যান্ড পিকচার রিসাইজার থেকে যে ছবি এবং শিক্ষার্থীর স্বাক্ষর কেটে প্রস্তুত করে রেখেছিলাম, ওইখানে যাবেন। তো এখানে ছবির উপরে ক্লিক করবেন। এই ছবির উপরে ক্লিক করলে আপনাকে একটা ফাইলে নিয়ে যাবে। ওই ফাইল থেকে যে শিক্ষার্থীর ছবিটা কেটে রেখেছিলেন সেটা সিলেক্ট করে দেবেন, তারপর ওকে করবেন। এখানে এসে এটা আপলোড হয়ে যাবে, এখানে দেখতে পাবেন। তারপরে আপনি যাবেন স্বাক্ষরের ছবি আপলোড করুন। তারপরে এই স্বাক্ষরের ছবির উপরে আইকনের উপরে অথবা লেখাটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে আবার ক্রপ করে যে রেখেছিলেন ফাইলে নিয়ে যাবে। ওখান থেকে তার ওই শিক্ষার্থীর স্বাক্ষর সিলেক্ট করবেন, ওকে করবেন। তারপরে এখানে আপলোড হয়ে চলে আসবে। চলে আসার পর আপনি সাবমিট করার আগে আপনি পুরো তথ্য, শিক্ষার্থীর তথ্য একটু যাচাই করে নেবেন। যেগুলো অনলাইনে সরাসরি ড্রপডাউন থেকে আসবে সেগুলো ঠিকভাবে সিলেক্ট করেছেন কিনা সেটা একটু দেখে নেবেন। তারপরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর একজন শিক্ষার্থীর কাজ শেষ। এভাবে আপনি একে একে সকল শিক্ষার্থীর কাজ অর্থাৎ 40% বা যদি আরও বেশি দিয়ে থাকেন তাহলে তাদের সকলের কাজ এভাবে অনলাইনে আপলোড করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সানজেট টিভির পক্ষে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।